ছয় নাম্বার পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুদের মাঝে। রিমা এবং রিতা দুই বোন মিলে এখন রওনা দিল পরীর উদ্দেশ্যে। ছোট বোন বড় বোনকে নিয়ে যাচ্ছে পরীর সাথে দেখা করানোর জন্য। তারা রাস্তার দিকে রওনা দিল এবং যেতে লাগলো। যেতে যেতে তারা দেখলো টুনি বন্ধু বসে আছে। টুনি বন্ধুর সাথে আজকে তাড়াহুড়ার জন্য কথা বলল না। টুনি বন্ধু ভাবলো, আমার বন্ধুরা আমার সাথে কেন কথা বলল না। টুনি বলল, আমি পিছনে পিছনে যাব আমার বন্ধুদের সাথে, দেখব আমার বন্ধুরা কোথায় যাচ্ছে। যেই বাবা সেই কাজ। টুনি দেখলো দুই বোন একসাথে দাঁড়িয়ে আছে। ছোট বোন এগিয়ে আসলো, বড় বোনকে বলল, তুমি গাছের আড়ালে লুকিয়ে থাকো। টুনি বন্ধু সব দেখতে পেল। বড় বোন দেখলো টুনি বন্ধু পিছনে এসেছে। বড় বোন বলল, রিমা বলল, তুমি চুপ থাকো, কোনো কথা বলবে না। টুনি বন্ধু বলল, ঠিক আছে। এইদিকে রিমা পরীকে ডাক দিল। সাথে সাথে পরী বন্ধু উপস্থিত হয়ে গেল। পরী বলল, কেন ডেকেছ আমার প্রিয় বন্ধু? রিমা বলল, আমি তোমাকে ডেকেছি আমার বড় বোনকে সাথে করে নিয়ে এসেছি আজ তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সে বলল, খুব ভালো কাজ করেছ, আমার আরেকটা বন্ধু হয়ে যাবে। রিমা বলল, তুমি কি মন খারাপ করেছ বা রাগ করেছ আমার সঙ্গে? পরী বলল, একদমই না, আমি একদমই রাগ করিনি তোমার সঙ্গে। রিমা বলল, আমি তো খুবই ভয়ে ছিলাম, তুমি যদি রাগ করো আমাদের সাথে যদি না আসো দেখা করতে। পরী বলল, না, আমি দূর থেকে তোমাদের দেখতে পেয়েছি, কোনো সমস্যা না, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমার প্রিয় বন্ধু। সে বলল, তাই নাকি? পরী বলল, হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে অনেক পছন্দ করি। তাহলে তো আমি আমার বড় বোনকে এনে কোনো ভুল করিনি। পরী বলল, হ্যাঁ। এখানেই 6 নাম্বার পাঠ শেষ হলো। প্রিয় বন্ধুরা, যদি 7 নাম্বার পাঠ দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চোখ রাখো আমার কার্টুন টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও।